সালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আজকে দেখব শিল্পী সমিতির চলচ্চিত্র জগতের এফডিসির চিত্রনায়ক নায়িকা ও বিভিন্ন শ্রেণীর পেশাজীবী অভিনেতা অভিনেত্রীদের ইফতার পার্টি। দেখুন 90 দশকের নায়িকা নতুন চিত্রনায়ক অমিত হাসান, তার ফ্যামিলি বউ সহ নায়িকা পলিকে দেখা যাচ্ছে, চিত্রনায়িকা ববি। দেখুন অমিত হাসান এবং অমিত হাসানের বউ এসেছে। এরকম বিভিন্ন সময়ের বিভিন্ন শ্রেণীর পেশাজীবী নায়ক নায়িকা অভিনেতা অভিনেত্রী পরিচালক সাংবাদিকগণ এসেছে আজকের এই ইফতার মাহফিলে। এটি শিল্পী সমিতির 2025 সালের ইফতার মাহফিল। কারণ চিত্রনায়ক ইমন জানিয়েছে যে 2025 সালের তাদের কোনো শিল্পী সমিতি আয়োজিত পিকনিক হয়নি বলেই তারা বড় সড়ো করে একটি ইফতার মাহফিলের আয়োজন করিয়েছেন। অনেক সুন্দর একটি পরিবেশ, এখানে অনেক বড় একটি হল যেখানে বসার অনেক বড় স্পেস। দেখুন সেই 90 দশকের চিত্রনায়িকাগুলো আজ এসেছে, সবার যেন একটি মিলন মেলা। আমরা দেখতে পাচ্ছি একটি নায়িকা চিত্রনায়িকা একটি সাইড অভিনেতার সাথে গল্প করতেছে, বেশ পারিবারিকের মতো। আমরা দেখতে পাচ্ছি ডন এবার তার বেশভূষা পরিবর্তন করে রোজার মাসে হুজুর হয়ে গিয়েছে। ডন অনেক ভালো হয়ে গিয়েছে। ডন আবার সূরাও তেলাওয়াত করেছে, দেখবেন আপনারা একটু পরে। ইফতার শেষে তারা কফি খাচ্ছে। যদিও ইফতার পার্টির অনুষ্ঠান অনেক বড় করে সাজানো হয়েছে। দেখুন নতুন নতুন শিল্পী, পুরনো শিল্পী সবাই একসাথে এসেছে। পিছনে রয়েছে খল অভিনেতা কমল দা, নাটকের অভিনেত্রী। দেখুন এই অভিনেত্রীটি জম্মের ফাউল নাটকে বেশ সুন্দর আলোড়ন সৃষ্টি করেছে, এনটিভির একটি নাটকে। এখন চিত্রজগতে ছবি করতে চাচ্ছে উনি। দেখুন হাই দিচ্ছে সবাইকে, দর্শককে। এর পিছনে আরও অনেক নায়ক নায়িকা রয়েছে, যেগুলো কারা কারা এসেছে আমরা ঘুরে দেখাবো। দেখুন সেই 90 দশকের নায়িকা, ওনার মাও নায়িকা ছিল, অভিনেত্রী ছিল, মায়ের অভিনয় করত, উনিও অভিনয় করেছে সাইড নায়িকার। এরপরে নিশা সওদাগর এসেছেন হুজুরের বেশ ধরে, যদিও ভিলেন খল অভিনেতা, তারপরেও তিনি এসেছেন। তিনি একজন পরিচালক এবং অভিনেতা। এরপরে অমিত হাসানের বউকে দেখতে পেলাম আমরা। আরও অনেক অভিনেতা অভিনেত্রী এসেছে। হারুন কিচিঞ্জার, এরপরে দরজাল শাশুড়ির অভিনয় করতো সেই নায়িকা, খল নায়িকা। দেখুন এখনো অনেক আসন ফাঁকা রয়েছে, খল অভিনেতারাও রয়েছে। বিভিন্ন শ্রেণীর নতুন আগত সিনেমার নায়িকা, নতুন অভিনেত্রী, মডেলিং যারা করছে, যারা নতুন ছবির জগতে আসবে। আরেকটি নায়িকাকে দেখতে পেলাম, সাদেক বাচ্চুর মেয়ে উনি। দেখুন বিভিন্ন শ্রেণীর নায়ক নায়িকা, নায়ক ইমন এসেছে, সবার খোঁজখবর নিচ্ছে আর ইফতারে কী অবস্থা। দর্শক দেখতে থাকুন। রত্না নায়িকা, ইতিহাস ছবির সেই নায়িকা রত্না। নাসরিন চিত্রনায়িকা, নাসরিন যিনি কাবিলার সাথেই খল নায়িকার অভিনয় করত। সেই ছোটবেলায় দেখতাম আমরা এদের ছবি 20-30 বছর আগে। এখনও তারা যেমন মনে হয় যেন সেই তরুণী রয়েছে। চিত্রনায়ক, সাইড নায়ক, খারাপ নায়ক ছিল এটি। এরপরে দেখুন বিভিন্ন ধরনের নায়ক নায়িকা, যাদের ছবি আমরা ছোটবেলায় দেখেছি হলে, সিনেমার বড় পর্দায়, কখনো বা টিভিতে, তারাই এসেছে। আগের সেই নায়িকা শাবনূর, পূর্ণিমা, শাবানা, যারা প্রথম শ্রেণীর প্রথম সারির নায়িকা ছিল, তারা আজ আসেনি এই ইফতারে। এসেছে আমরা দেখতে পাচ্ছি আরও একটি সাইড নায়ক, যিনি বেশ অনেক সুন্দর সুন্দর কিছু ছবি উপহার দিয়েছিল আমাদের মাঝে।
সবাই কেমন পরিবর্তন হয়ে গিয়েছে চলচ্চিত্র জগতের, তা এখন দেখেই বোঝা যাচ্ছে। পুরনো অভিনেতা অভিনেত্রী খুবই কম রয়েছে, যারা জীবিত রয়েছে তারাও আসেনি। আবার যারা প্রতিষ্ঠিত, দেখুন কাবিলা এসেছে, কাবিলার যদিও কথা বের হয় না, কণ্ঠের সমস্যা হয়েছে। কাবিলা এসেছে নতুনের সাথে, নাসরিনের সাথে কথোপকথন করছে। রোজার মাস, তারপরে সবাই এটি এসেছে কারণ কিছুদিন আগে এই যে নায়ক চলে এসেছে, আর একটি নায়ক অনন্ত জলিল পাগড়ি পরে এসেছে, হাজী সাহেব। এরপরে দেখুন নতুন নতুন নায়িকা, এগুলো নায়িকাদের দেখেছি আমরা যারা তৃতীয় শ্রেণীর নায়িকা ছিল, সাইড নায়িকা, নৃত্য পরিচালক আজিজ রেজা, অনেকেই এখনও জীবিত রয়েছে। কিছুদিন আগে চিত্রনায়িকা অঞ্জনা প্রবীণ মিত্র মারা গিয়েছে, প্রায় 1 মাস হলো। তাদের স্মরণেও এই দোয়া মাহফিল বা ইফতারের আয়োজন করেছে শিল্পী সমিতি। দেখুন আজিজ রেজা, শাকিব খানের বন্ধু, যিনি, যার হাত ধরে শাকিব খান এসেছিল এই চলচ্চিত্র জগতে। রত্নাকে আবারও আমরা দেখতে পাচ্ছি, উনি পুরনো শিল্পীর সাথে কুশলী বিনিময় করছে, ফোনে ব্যস্ত। এদের ছবি দেখেছি আমরা, এখন দেখুন বাস্তবে তারা দেখতে কেমন। সবাই আসলে মানুষ, জীবন জীবিকার তাগিদে কেউ বেছে নেয় এই সব চিত্রজগৎ, এই সব কর্ম। হয়তো তাদের ভিতরে এখন অনেকের পরিবর্তন হচ্ছে, বুঝতে পারতেছে যে আসলে এটি মিডিয়ার জগৎ ভালো নয়। দেখুন দিলরুবা, দিলরা খান, অনেকেই রয়েছে। দেখতে থাকুন দর্শক, ইফতার শিল্পী সমিতির ইফতার 2025 বিশেষ সৌদাগর সবার সাথে দেখুন গল্প করছে। এভাবেই তাদের প্রতি বছর একটি শিল্পী সমিতি থেকে পিকনিক অথবা ইফতার পার্টির আয়োজন করা হয়। এর আগে ইফতার পার্টি কখনো এরকম এত বড় সড়ো করে আয়োজন করা হয়নি, এবারই করেছে, কারণ পিকনিক করতে পারেনি। অনেক পুরনো জুনিয়র শিল্পী থেকে সিনিয়র শিল্পী পর্যন্ত এসেছে, যদিও আমরা নায়ক আলমগীরকে দেখতে পাইনি, তিনি হয়তো আসেননি। এসেছেন পুরাতনের ভিতরে নতুন চিত্রনায়িকা বিশেষ সওদাগর আর 2-1 রয়েছেন। দেখুন ওনারা অনেক ছবিতে মায়ের অভিনয় করত, তাদের ছবি দেখেছি আমরা, মায়ের অভিনয় করতো নায়ক নায়িকাদের। এরপরে সাইড নায়িকা ছিল এরা, এদের ছবি অনেকেই দেখেছি আমরা, সেই মনে পড়ে যায় ছোটোবেলার কথা। এদের দেখে বেশ প্রফুল্ল, তারা সতেজ। এগুলো সাইড নায়িকা, অনেক আগে দেখেছি, আপনারাও দেখেছেন দর্শক। এটি হলো ভিলেন, আমাদের ভিলেন। দেখুন কি বড় বড় রঞ্জিত সাহা না কি যেন নাম, না ভিলেন এসেছে। এর পাশে রয়েছে আরও একটি সাইড নায়ক, যিনি তৃতীয় শ্রেণীর নায়ক, যারা অশ্লীল জগতের সাথে জড়িত ছিল বেশি এই নায়কগুলো, এরাও এসেছে। তো যাই হোক, সব মিলে দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আর মহান আল্লাহ যেন এই রমজানে আমাদেরকে সবাইকে রোজা সেহরি ইফতার কবুল করে এবং সবাইকে হেদায়েত দান করে। অমিত হাসান ভাই, টাঙ্গাইলের। এরপরে দেখুন সাদেক বাচ্চুর মেয়ে ব্রিফিং করছে সাংবাদিকদের উদ্দেশ্যে, জনগণের উদ্দেশ্যে বলছে, দর্শকদের উদ্দেশ্যে বলছে। দর্শক, কেউ চিরকাল স্থায়ী নয়। দেখুন ডন কত ভালো হয়েছে, চূড়া হেদায়েত করতেছে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, আমিন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রোজার মাস রোজা রাখবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আরেকটি নায়ক এসেছে, চিত্রনায়ক, যিনি অপি করুমের উপবিশ্বাসের সাথে ছবি করেছেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।